34 বছর ধরে বামফ্রন্টও এই নিশ্চিত চিন্তাভাবনার মধ্যে ছিল, লাভ কিছু দেয়নি। যে কাজ সিপিএমের মেশিনারি দিয়ে সিপিএম তৎকালীন করতেন, শওকত মোল্লা, শাহজাহান, জাহাঙ্গীর, যাদেরকে দিয়ে কাজকর্মগুলো করানো হতো, এখন জাহাঙ্গীর এখন তৃণমূলের নতুন হয়েছে, সেগুলো দিয়ে তৃণমূল করানোর চেষ্টা করছে, কিন্তু লাভ বিশেষ কিছু একটা দেবে না। কারণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হবে এবং মানুষ নিজে যাতে ভোটটা দিতে পারেন আগামী 26-এ, এটাই আমাদের চেষ্টা হবে এবং সেটা আমরা করে ছাড়ব। দক্ষিণ 24 পরগনার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটুয়েন্সি পড়ে, ডায়মন্ড হারবার, দক্ষিণ কলকাতার লাগোয়া, একটা বিরাট ইন্ডাস্ট্রিয়াল জায়গা ছিল, এখানে বন্দর ছিল, ঐতিহাসিক জায়গা আছে, যেগুলোর কোনো রকম কোনো উন্নয়ন এখনো অবধি হয়নি। ট্যানারি, বিস্কিট কারখানা, জলের কারখানা, কেশোরাম কটন মিলস থেকে আরম্ভ করে বাটা বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনস এই চত্বরগুলোতে ছিল। যারা এতগুলো বছর ধরে সরকারে আছেন তারা এখানকার মানুষের জন্য কোন কাজটা করেছেন? এই দক্ষিণ 24 পরগনার মধ্যে নুঙ্গি পড়ছে, যেখানে বাজি তৈরি হয়। এই বাজি তৈরির লোকেদেরকে বলে তাদেরকে দিয়ে মশলাপাতি কিনিয়ে জিএসটির টাকাটা নিয়ে তারপরে বাজি তৈরি করা যাবে না, এই অর্ডারটাই বার করে নিল। যদি নাই করতে হয় তাহলে পরে বাজির মশলাপাতি বিক্রির কেন ব্যবস্থা করা হলো? এই যে নোংরা রাজনীতি এবং শুধুমাত্র ইলেকশন টু ইলেকশন রাজনীতি, যে রাজনৈতিক দলের কোনো রকম কোনো বেস থাকে না, কোনো আইডিওলজিক্যাল বেস থাকে না, তাত্ত্বিক বেস থাকে না, যারা ইলেকশন টু ইলেকশন, মানে দেখবেন যে কিছু ক্লাব আছে যাদের কাজ হচ্ছে শুধুমাত্র দুর্গাপুজো করা বা সরস্বতী পুজো করা, যেই পুজোটা হয়ে গেল ব্যাস সব চুপচাপ হয়ে গেল, আবার পরের বছর দুর্গাপুজোর আগ দিয়ে আবার খুব লাপানো ঝাপানো নাচন কদন ইত্যাদি করবে। তো তৃণমূল কংগ্রেস দলটা এতেই পরিণত হয়েছে, মানুষের কথা সেটা ভাববে না। এখানে ধর্মের রাজনীতি হবে, হিন্দু মুসলমানকে লড়িয়ে দেওয়া হবে, অমুক তুসুক করা হবে, করে নিয়ে ব্যাপারটাকে 12টা বাজিয়ে দেওয়া হবে, ভয় দেখিয়ে একটা ভোট ব্যাংক তৈরি করা হবে, এর বাইরে আর কিছু নয়। যখন কেন্দ্র সরকারে আছি, আমরা জনধন যোজনা করছি, আমরা প্রধানমন্ত্রী জল জীবন মিশন তৈরি করছি, আমরা রাস্তা তৈরি করছি, সেখানে কি কোনো ধর্ম দেখে কাউকে জল, বাড়ি, রাস্তা দেওয়া হচ্ছে না। কিন্তু রাজনীতিটা করা হবে, তৃণমূল কংগ্রেস করবে নিজের ভোট ব্যাংকটাকে দখলে রাখার জন্য একটা জুজু দেখিয়ে, একটা ভয় দেখিয়ে। দক্ষিণ 24 পরগনা একটা বিরাট বড় পোটেনশিয়াল জেলা, যে জেলায় ট্যুরিজম, সুন্দরবন, ইন্ডাস্ট্রি, কলকাতা বন্দর, মেটিয়া বুরুজ, মহেশতলা, বজবজ, এই চত্বরগুলো মিলিয়ে ক্যানিংয়ের একটা ট্যুরিস্ট লোকেশন, ট্যুরিস্ট ডেস্টিনেশন, বাসন্তী, যেগুলোকে ডেভেলপ করে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে এই জেলাটাকে একটা বিরাট উন্নয়ন করা সম্ভবপর ছিল। এবং দক্ষিণ 24 পরগনা, যেটা ক্যান্ড ফিশের পৃথিবীতে হাব হতে পারত। ক্যান্ড ফিশ মানে টিনের মধ্যে মাছ, যে মাছ বিদেশে অন্যান্য জায়গায় তৈরি হয় বা এক্সপোর্ট হয়, অন্যান্য দেশ তৈরি করে, থাইল্যান্ড থেকে যেগুলো যায়, এটার সব থেকে বড় পৃথিবীর মধ্যে এই হাব দক্ষিণ 24 পরগনা হতে পারত, কিন্তু এটা এই সরকার করার কোনো রকম রাস্তায় হাঁটল না। যেটা আমাদের সরকার আসার পরে আমরা করার প্ল্যানিং করেছি এবং নির্বাচন কিভাবে হবে সেটা আমরা অলরেডি ওয়ার্কআউট করা আরম্ভ করে দিয়েছি দক্ষিণ 24 পরগনার। গোটা দক্ষিণ 24 পরগনায় পঞ্চায়েতে একই ধরনের ঘটনা ঘটেছে। এই দক্ষিণ 24 পরগনার মধ্যেই জয়নগর, যেখানে দাঁড়িয়ে যখন গণ্ডগোল হচ্ছে, তৃণমূলের লোকেরা মারপিট করছে, পুলিশ সেখানে হাত তুলে দাঁড়িয়ে আছে, তা সেখানকার বিধায়ক থেকে আরম্ভ করে সেখানকার এমপিরা সবাই হাত তুলে দিচ্ছে, পুলিশ প্রশাসন কথা শুনছে না। কারণ পুলিশ হচ্ছে তৃণমূলের যুব সংগঠন আর বিডিওরা হচ্ছে তৃণমূলের মহিলা সংগঠন। আগেও বলেছি, এখনও বলছি, এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনের পলিটিসাইজেশন হয়ে গেছে এবং এইভাবেই এটাকে চালানো করা হচ্ছে। শুধুমাত্র এই লোক তুলে নিয়ে যাওয়া নয়, সাগর থেকে আরম্ভ করে প্রতিটা জায়গায় সরকারি যে টেন্ডারগুলো, এই টেন্ডারগুলো কিভাবে ডাকা হয় এবং টেন্ডার কারা পায়, আপনি বা আমি বা যারা দর্শক এই মুহূর্তে দেখছেন, তারা যদি কেউ গিয়ে টেন্ডার ফেলে, তাহলে সেই টেন্ডার সে জিতলে পরেও সে টেন্ডার সে তুলতে পারবে কি না, এটা দক্ষিণ 24 পরগনার মানুষ অনেক বেশি ভালো করে জানে। সে টেন্ডার নিতে যাবে, তাকে সেখানে মেরে পিটে বার করে দেওয়া হবে।
কারণ এখানে দাঁড়িয়ে তৃণমূলের পেটোয়া আইপিএস অফিসার থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন, তৃণমূলের নেতার বাড়ির ছেলেদেরকে পুলিশের আইসি ওসি করে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে এটাকে সামলানোর জন্য। বহু আইসি আছে, বহু ওসি আছে যাদের বাবা কাকা দাদারা তৃণমূলের বড় নেতা, অন্য জায়গায় তৃণমূলের কাউন্সিলর, তাদের ছেলেপিলেরা কী করে আইসি ওসি হয়ে যাচ্ছে ভগবান জানে। হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে আছি, চাকরি অলরেডি গেছে এসএসসিতে, প্রাইমারি এবার খুলবে, আগামী দিনে পুলিশও খুলবে কিনা এটাই হচ্ছে দেখার কথা। পুলিশের রিক্রুটমেন্ট নিয়ে তদন্ত হওয়া উচিত, বিশেষ করে এই কয়েকটা জেলা, দক্ষিণ 24 পরগনা থেকে আরম্ভ করে মালদা, মুর্শিদাবাদ, এই কয়েকটি জেলা যেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন এরা তৃণমূলের ক্যাডারদেরকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে কিনা এর তদন্ত সিবিআইকে করতে হবে। তৃণমূল এই রাজনীতিটাই করে আসছে এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কী ধরনের ফান্ড নিয়ে কী ধরনের ডিসক্রিপেন্সি হচ্ছে এগুলো তদন্ত হওয়া উচিত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারি সংস্থার দ্বারা। তাহলেই বুঝতে পারা যাবে যে মাদ্রাসা অনুদানের নাম করেই টাকাগুলো কোথায় যাচ্ছে। পরগনা, বারুইপুর, ক্যানিং চত্বরে বহু জমি এইভাবে দখল নেওয়া হয়ে গেছে। সিপিএমের আমলে শওকত মোল্লার বাহিনীরা যে কাজটি করেছিল সেটি এখন তৃণমূলের ছত্রছায়া এসে করছে। এটি অত্যন্ত লজ্জাজনক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রশাসনিক সভায় যখন দাঁড়িয়ে বলছে জীবনতলায় বাসস্ট্যান্ড নিয়ে তুই কী করবি, ওখানে তো বোমা বাঁধা হয়। একটা মুখ্যমন্ত্রী যখন জানেন যে জীবনতলায় বোমা বাঁধা হয় এবং কারা বাঁধে, তাহলে একটা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে অ্যাকশান নিতে এত অসুবিধাটা কোথায় এবং কেন নিতে পারছেন না, এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কারুর দেওয়া সম্ভবপর নয়। কারণ তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী। এই প্রশ্নটি বিধানসভার মধ্যে গিয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেপে ধরুন। আমরা বিভিন্ন বিধানসভায় দেখি, বিভিন্ন রাজ্যে দেখি যে ভোটের সময় প্রোগ্রাম একটু কম হয়, কিন্তু পশ্চিমবাংলায় যখন ভোট হয় তখন দেখি প্রাণ যায় একাধিক মানুষের। তার জন্য কি রাষ্ট্রপতি শাসন চাই আপনারা চাইবেন? পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং কেরালা যে সমস্ত জায়গায় বাম রাজনীতির ইতিহাস আছে, এই তিনটি রাজ্যে এই ধরনের মারামারি, খুনোখুনি একটা অদ্ভুত প্রথা, এটা আমাদের রক্তের মধ্যে, ডিএনএর মধ্যে ঢুকে গেছে। এই রাজনীতিটাকে দূর করাটাই আমাদের চেষ্টা, ভারতীয় জনতা পার্টির আমাদের প্রচেষ্টা, যেটাকে আমরা সাংস্কৃতিক দেশাত্মবোধের কথা বলছি। মানুষ তার নিজের ভোট দেবেন, নিজের মতন করে ভোট দেবেন এবং তার যাকে পছন্দ ভোট দেবেন, যাকে ইচ্ছা নয় তাকে ছুঁড়ে ফেলে দেবেন। একাধিক রাজ্যে আমাদের সরকার এসেছে গিয়েছে, একটা ফুল ছোঁড়ার ঘটনাও কোনো দিন দেখতে পাওয়া যায়নি। আর রাষ্ট্রপতি শাসন, মহামান্য রাজ্যপাল অলরেডি রিপোর্ট জমা দিয়েছেন। এবার তিনি যা রিপোর্ট জমা দিয়েছেন তার ওপর ভিত্তি করে সংসদ, তার পার্লামেন্ট সেটা ডিসিশন নেবে। কারণ রাষ্ট্রপতি শাসন করতে গেলে পার্লামেন্টে সেটা পাস করতে হবে। পার্লামেন্টে সেই আলোচনার জায়গা আছে কিনা সেটা মহামান্য রাজ্যপালের রিপোর্ট দেখে দেখা হবে।